আমাকে স্কুল থেকেও কি বলতো, সুবিকা সবকিছু ইচ্ছা করে করে, সবকিছু ইচ্ছা করে করে, আপনি শাসন করতে পারেননি, এটাই ব্রেনে বসিয়ে দিচ্ছিল। ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমি বুঝতে পেরেছি স্যার যে কেন আমাকে, আমাদের যেটা মনে হতো শুধু শুধু বিরক্ত করে, আমি যে বুঝতে পেরেছি যে আমরা চাপ দিই বলে ওর মাথায় ওটা থাকে যে আমরাও একে, আমিও এদের চাপ দেবো। মানে ও যে কি ভালো আছে, আপনাকে কি বলবো, কোনো রকম ডিস্টার্ব করে না। আমি আজ ভোর থেকে খানিকটা আনন্দে ঘুমোতেই পারিনি। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপি কি বৃথা নয়? হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি সুবিকা ঘোষের মা। স্যার আমি তো মোটামুটি এই বেশি দিনও না স্যার, 14 মে থেকে ক্লাসটা করছি, বোধহয় 14 মে। আর আপনাদের মানে এ থেকেও কল আসে, শুভশ্রী ম্যাডামের সাথেও আমার কথা হয়েছে। হ্যাঁ, তো আমি সুবিকার প্রবলেমটা জানিয়েছিলাম যে মানে ওর প্রবলেমটা ছিল কি, শুধু শুধু একটা অশান্তি করে। তো আপনার কথা শুনে আমি প্রথম দিনই বুঝতে পারলাম শুধু শুধু নয়, আপনি বলে দিলেন, আমি বুঝতে পারি না কারণটা, সেই জন্য আমার মনে হয় শুধু শুধু অশান্তি করে। তো লাস্ট এই কদিনে কি করেছি, এত প্রথম প্রথম তো বুঝতে পারছিলাম না কি করব, শুধুমাত্র ওকে ইনস্ট্রাকশন দেয়া কমিয়ে দিয়েছি। আমি এটা শুভশ্রী ম্যামকেও জানিয়েছিলাম যে আমি ওকে বেশি ইনস্ট্রাকশন দেয়া কমিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল ওনা অনেক কিছুই পারে, আমি বেকার আগে আগে ইনস্ট্রাকশন দিই। তো আমি দেখলাম আর কিছুই করিনি, আর একটু ভালো করে কথা বলেছি। আর শুধুমাত্র একটুখানি ও যদি শুধু শুধু এসে আমাদেরকে যে অশান্তিটা করতো, হঠাৎ এসে বলতো যে ওর দিদি যদি একটা গান গাইছে, বলছে দিদি তুমি কেন গানটা গাইলে, কেন গানটা গাইলে, কেন গানটা গাইলে, বলে ওর মুখ চেপে ধরবে, এইসব করতো। তো আমি কালকের আপনার ক্লাসটা শুনে আমার মনে হয়েছে যে, আমার মনে হয় কি যে ও অ্যাকচুয়ালি, আমরা তো ওকে সারাদিন স্ট্রেসে রাখি, এটা করো ওটা করো করে, ওর জন্য ওরও মনে হয় ঘুম থেকে উঠে এদেরকে ডিস্টার্ব করি, যে এরা তো আমাকে সারাদিন চাপ দেয়, যে আমিও এদেরকে ফালতু ফালতু চাপ দিই আর কি। তো জাস্ট এই কটা কাজ ধরুন 15 দিন ধরে করিনি স্যার, মানে ও যে কি ভালো আছে, আপনাকে কি বলবো, কোনো রকম ডিস্টার্ব করে না। আমি আজ ভোর থেকে খানিকটা আনন্দে ঘুমোতেই পারিনি, যে মাত্র এই কটা ক্লাস অ্যাটেন্ড করেছি, আনন্দে বলুন আশায় বলুন, যে যেটা বিহেভিয়ার, যেটা নিয়ে আমার মাথা খারাপ হয়ে যেত। আমাকে স্কুল থেকেও কি বলতো, সুবিকা সবকিছু ইচ্ছা করে করে, সবকিছু ইচ্ছা করে করে, আপনি শাসন করতে পারেননি, এটাই ব্রেনে বসিয়ে দিচ্ছিল ঠিক করে। জাস্ট তার অপোজিট কাজটা করেছি, শাসনটাই বন্ধ করে দিয়ে ভালোবাসা দিয়েছি। মানে এখন এমন কাণ্ড হচ্ছে স্যার, দেশের মানে ও যদি একটু মেজাজ দেখিয়েও ফেলছে, ফেলে আমাকে বলছে কি, মা আমি কি তোমাকে স্যাট করে ফেললাম, তুমি কি একটু জল খাবে, কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, তো সামাও আমাকে খুশি করার হচ্ছে, ও করে ফেললেও নিজেকে কাম ডাউন করছে। আমি মানে ভাবতে পারিনি যে আর একটাও কি হয়েছে আপনার মুখে, আর একদিনও আমি গল্পটা শুনেছিলাম, কেউ একটা তালা তালা দিয়ে রাখতো বলে বাচ্চা ইনসিকিউর ফিল করতো। তো আমার কেসেও কি হয়েছিল, ও না ফ্রিজ থেকে খুব খাবার খেয়ে নিত বের করে, তো তার জন্য আমি ফ্রিজে লক করে রাখতাম। তো আপনার কথাটা শোনার পর আমি লকটা খুলে দিয়েছি, আর ওকে বলেছি যে আমি জানি, আমরা জানি তুমি ওরম করবে না। সেই থেকে স্যার একটাও কিচ্ছু খায় না, একটাও কিচ্ছু ফ্রিজ থেকে বের করে খায় না, যদি খায়ও খুব সামান্য, বলে আমি খুব অল্প করে খেলাম। মানে ওকে আমি বুঝিয়ে দিয়েছি আমি তোকে বিশ্বাস করি, আমার লক করে রাখার কোনো দরকার নেই। তো স্যার এইটাই আর কি বলার ছিল, যে আমি ভাবতেও পারিনি, যে কিছুই করিনি, শুধুমাত্র ওকে ওকে ইনস্ট্রাকশন দেওয়া কমিয়ে দিয়েছে। আর ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমি বুঝতে পেরেছি স্যার যে কেন আমাকে, আমাদের যেটা মনে হতো শুধু শুধু বিরক্ত করে, আমি যে বুঝতে পেরেছি যে আমরা চাপ দিই বলে ওর মাথায় ওটা থাকে, যে আমরাও একে, আমিও এদের চাপ দেবো। এইরকম একটা স্যার আপনি পথ দেখিয়েছেন, এবং মানে কি বলবো, আমি ভাবতেও পারিনি স্যার। থ্যাঙ্কস এত সুন্দর শেয়ার করার জন্য। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।